জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, এই 7টি গাছ বাড়িতে থাকলে কোটিপতি হয়ে যেতে পারবেন। তবে জানুন, আমাদের প্রকৃতিতে এমন অনেক গাছ আছে যা আমাদের বাড়িতে থাকলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। রোগ জ্বালা, মানসিক অবসাদ, ঋণ এগুলো বৃদ্ধি পায়। আপনার ভালো সম্পর্কের সাথে খারাপ হওয়ার আশঙ্কা থাকে। পরিবারে সুখ শান্তি ব্যাহত হতে থাকতে পারে। আর সব থেকে নেগেটিভ এনার্জি আসতে শুরু করবে। ভগবানও তাতে অখুশি হয়। পজিটিভ এনার্জি আসতে বাধা পায়, শুভ শক্তি নষ্ট করে দেয়। এমন অনেক গাছ আছে যা আমাদের বাড়িতে একেবারেই রাখা ঠিক নয়। আপনারা নিজেরাও কিছু উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, আপনাদের ব্যবসা ভালো চলছে, হঠাৎ আস্তে আস্তে ব্যবসার ক্ষতি হচ্ছে। টাকা পয়সা ধার দিচ্ছেন, শোধ করছে না, অর্থ সঞ্চিত হচ্ছে না। অনেক উপার্জন করেও ছেলে মেয়ের সাথে বনিবনা কম হচ্ছে। বৌমার সঙ্গে শাশুড়ির ভালো সম্পর্ক তৈরি হচ্ছে না, বাধা পাচ্ছে। এর থেকে বোঝা যেতেই পারে বাস্তু দোষ কিছু লক্ষণ থাকতে পারে। আপনি অনেক কিছুই মানছেন, কিন্তু এমন কয়েকটি গাছ হয়তো বাড়িতে আছে, তাই এমন সব অশান্তি বিবাদ লেগেই আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার আয় উন্নতিতে বাধা প্রাপ্ত ঘটছে। আপনারা একটু চেষ্টা করবেন ঘরে যেন এগুলো না থাকে। শিমুল গাছ কিন্তু বাড়িতে লাগাতে নেই। এই গাছে কাঁটা যুক্ত থাকে, পাতা ঝরে নোংরা করে দেয়। আবার কাঁটাযুক্ত গাছ মানসিক ভারসাম্য নষ্ট করে। আমাদের পরিবারে মনোমালিন্য, দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে এই শিমুল গাছের প্রভাবে। পরিবারে অনেক শান্তি বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তাই বাড়ির বাস্তুর মধ্যে এই গাছটি না রাখাই ভালো। দ্বিতীয় গাছ সেটি হলো আয়ুর্বেদিক গুণ প্রচুর, রোগ ব্যাধি দূর করে, কিন্তু বাস্তুর ক্ষেত্রে এটা উপযোগী নয়। ডুমুর ফুলের গাছ, এটি না থাকলে ভালো, বাস্তুর ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাল গাছ, এই তাল গাছ বাড়ির চারিপাশেও থাকা একেবারেই ভালো নয়। গৃহে অশান্তি আসতে বাধ্য করে, নেগেটিভিটি আসবে। এবং এই তাল গাছ নেগেটিভ এনার্জি এতটাই শোষণ করে যে এটি আমাদের ক্ষতি করে থাকে, অর্থ ব্যয় হতে থাকে। এই গাছ যেখানে থাকে সেখানে বজ্রপাত অতি মাত্রায় সৃষ্টি হয়, ফলে পরিবারকে তার মোকাবিলা করতে হয়। তাই পরিবার সুরক্ষিত রাখতে শিখুন বাস্তুতে যেন এই তাল গাছ না থাকে, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কলা গাছ, দেখুন কলা গাছ শাস্ত্রমতে লাগালে ভালো হয়, কিন্তু ভুল দিকে কলা গাছ লাগাতে নেই। পূর্ব দিকে ঘরের সামনের দিকে রাখতে নেই, সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। ঘরের একটু পূর্ব উত্তরে থাকলে ক্ষতি নেই। আরেকটি গাছ তেঁতুল গাছ, এটি অশুভ শক্তিকে আকর্ষণ করে। পারিবারিক অশান্তি হয়, দাম্পত্য জীবনে অশান্তি হয়। প্রতিদিন কোনো ব্যক্তি যদি তেঁতুল গাছের নিচে যাতায়াত করে, তাহলে দেখবেন তার মধ্যে নেগেটিভ এনার্জি চলে আসে, পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায়, এর স্বভাব মন খিটখিটে হয়ে যায়। তাহলে এই তেঁতুল গাছ বাস্তুর মধ্যে উপযোগী নয়। আবার শুকিয়ে যাওয়া ফুল কিন্তু বাড়িতে রাখবেন না। বাস্তুর মধ্যে পচা ফুল বা শুকনো তুলসী গাছ থাকলে বাস্তু থেকে বাইরে ফেলে দিন, জলে প্রবাহিত করে দিন। আরেকটি হচ্ছে বাঁশ গাছ, যেটা ছোট বাঁশ, সেটা সঠিক দিকে লাগানো ভালো হয়। আরেকটি যেটি হলো বাঁশ গাছ, যেটা ছোট বাঁশ গাছ, সেটা সঠিক দিকে লাগালে তাও কিছুটা ভালো হতে পারে। বাড়ির যেটা মূল দিক গেট, সেদিকে বাঁশ গাছ লাগাতে নেই। এই বাঁশ গাছ বাড়ির দেওয়ালে যেন না লাগে, তাহলে ঘরের অত্যন্ত ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আর্থিক দিকে বহু সমস্যা হতে পারে। বাঁশ গাছ বাড়ির পেছন দিকে লাগাতে পারেন, তাহলে শ্রীবৃদ্ধি হয়। বড় বাঁশ
সেগুলো বাস্তুবাড়িতে লাগানো ঠিক নয়। অপরটি হলো ক্যাকটাস গাছ। ঘরের মধ্যে লাগাতে নেই। এই গাছ বাড়িতে থাকলে আয় উন্নতিতে বাধা হয়, পজিটিভ এনার্জি ধ্বংস করে, নেগেটিভ এনার্জি শক্তিশালী করে তোলে, আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি হওয়ার আশঙ্কা থাকে। সংসারে অর্থ উন্নতিতে বাধা হয়। আর আরেকটি গাছ, সেটি হলো মেহেন্দি গাছ। এই গাছটি পরিবারের অর্থনৈতিক ক্ষেত্রে অনুপযুক্ত। এতে খারাপ হতে পারে, অর্থ সংকট দেখা দিতে পারে। তাহলে বন্ধুরা, আজকে জানলেন তো আমাদের চারপাশে কত গাছ আছে, কিন্তু বাস্তুর ভিতরে থাকলে সেগুলো অনেক আমাদের ক্ষতি করে থাকে। তাহলে আপনিও ভিডিওটি জানুন, আর বন্ধু বান্ধব আপনার আপনজনদের জানান, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে অবশ্যই মনে রাখবেন।